তারাদের বক বক তারাদের বক বক তারাদের বক বক তারাদের বক বক তারাদের বক বক। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড়, সেখানে একটি গর্তের ভেতরে একটি ছাগল ছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলেই মা বলতো, যাসনি, ভালুক ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহ খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভেতরে বসে থাকতো। তারপর সে একটু বড় হলো, ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভেতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো। সেইখানে একটি মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা এত বড় জন্তু কোনোদিন দেখেনি, কিন্তু তার শিং দেখেই সে মেনে নিল ওটাও ছাগল। খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলে, তুমি কি খাও? আমি ঘাস খাই। ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। সে ঘাস কোথায়? ওই বনের ভেতরে। আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সে বনের ভেতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেল। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। সন্ধ্যা হলেই ষাঁড় এসে বললে, সন্ধে হয়ে এলো, চলো এখন বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে তো চলতেই পারে না। তুমি যাও, আমি কাল যাব। তা শুনে ষাঁড় চলে যায়। ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভেতর ঢুকে পড়ে। সেই গর্তটা ছিল এক শেয়ালের। সে তার মামা বাঘের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাতে ফিরে এসে সে দেখে তার গর্তের ভেতরে কীরকম একটা জন্তু ঢুকে রয়েছে। শিয়াল অন্ধকারের ভেতরে ভালো করে দেখতে পেল না। সে ভাবল বুঝি রাক্ষস হবে। এই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলে, গর্তের ভেতরে কে রে? ছাগলছানাটা খুব চালাক ছিল। সে বললে, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি, নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে ছুট দেয়। এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললে। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে, কি ভাগ্নে, এই গেলে এখনই আবার ব্যস্ত হয়ে ফিরলে যে? মামা, সর্বনাশ হয়েছে। আমার গর্তের ভেতরে এক নরহরি দাস এসেছে। সে বলে কিনা 50 বাঘে তার এক এক গ্রাস। বটে, তার এত বড় আসপর্দা। চল তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 বাঘে তার এক এক গ্রাস। আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে যদি হাঁ করে আমাদের খেতে আসে, তাহলে তুমি তো 2 লাফে পালাবে। আমি তো তেমন ছুটতে পারবো না, আর সে বেটা আমাকে ধরে খাবে। তাও কি হয়, আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। তবে আমাকে তোমার লেজের সাথে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ শিয়ালকে বেশ করে তার লেজের সাথে বেঁধে নেয়। আর শিয়াল ভাবে, এইবার আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমন করে তারা দুজন শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বললে, দূর হ হতভাগা, তোকে দিলুম 10 বাঘের করি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। শুনেই তো বাঘের প্রাণ ভয়ে উড়ে গিয়েছে। সে ভাবলে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তারপর সে কি করে সেখানে দাঁড়ায়? সে 25 হাত লম্বা এক এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালায়। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ঠোকর খেয়ে একেবারে যায় আর কি। শিয়াল চেঁচিয়ে বললে, মামা আল, মামা আল। তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো, তাই সে আরো বেশি করে ছোটে। এমন করে সারা রাত ছোটাছুটি করাই সার হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল, তাই থেকে বাঘের উপর তার এমন রাগ হলো যে সেই রাগ আর কিছুতেই গেল না। ছোট বন্ধুরা, তোমরা এরকম 3D ভিডিও দেখতে চাইলে এবং শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর
একটি করে লাইক দিয়ে যেও। ওকে বাই।